আসছে মাহে রমজান উপলক্ষে সবাই খুব ব্যস্ততায় কাটাচ্ছি নিশ্চয়ই, বিশেষ করে আমরা যারা ঘরে আছি অনেক কাজে এগিয়ে রাখতে চাই। সেই প্রস্তুতিতে আজ আপনাদের সাথে শেয়ার করছি। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু টাইনি ওয়াও ফ্যামিলি। রমজানের অগ্রিম শুভেচ্ছাবাদ জানিয়ে আজকে এই ব্লগটা শুরু করছি। আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছেন বা দেখবেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। রমজানে প্রত্যেকটা ঘরেই কিন্তু রান্নার প্রস্তুতির পাশাপাশি আমাদের ঘর পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার একটা প্রস্তুতি চলতে থাকে। তো এই তো আমি আসলে লেট করে হলেও শুরু করে দিয়েছি। সকালে সবার আগে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি তার বাবার সাথে, আর ছেলে 10টা বাজে স্কুল। তো এই অল্প সময়ের ভিতরে কিছু কাজ এগিয়ে রাখতে চেষ্টা করছি আর কি। মানে এই জন্য চিন্তা করলাম যে আগে ঘরটা একটু গুছিয়ে নিই। যেহেতু দুটো বেবি আছে সাথে, তো একসাথে আমি সব কিছু করে উঠতে পারবো না, সেই জন্য শুধু বেডরুমটা ক্লিন করেছি আজকে। তারপর রেগুলার লাইফস্টাইলে যে রুটিনগুলো থাকে সেগুলো মেনটেন করলাম। তারপর এই তো এসে বসেছি রমজান উপলক্ষে কিছু সবজি ফ্রোজেন করার জন্য। তো কাঁচামরিচের কিন্তু কম বেশি দাম বেড়ে যায়, আমরা সবাই জানি। তাছাড়াও আমি যেহেতু ছোট্ট একটা সংসার, সবসময় আসলে এভাবে ছোটখাটো জিনিসের জন্য বাজার করাটাও খুব কষ্ট হয়ে যায়। তো সেই জন্য একসাথে বাজার করে এগুলোকে ফ্রোজেন করে রাখার চিন্তা করেছি। এবার চিন্তা করলাম আপনাদের সাথেও শেয়ার করি আমি কিভাবে ফ্রোজেন করে রাখছি। আপনারাও চাইলে এভাবে রাখতে পারেন। একটা এয়ারটাইট বক্স নিয়েছি। তো আমি কিছু ডিফ্রোজেন করব আর কিছু নর্মালে রাখবো। সেই জন্য এই বক্সটাতে আমি যতটুকু পেপার আছে ততটুকু পর্যন্তই কাঁচামরিচ রেখেছি, তার ঠিক নিচ পর্যন্ত। তারপর উপর দিয়ে আরেকটা পেপার দিয়ে এটাকে ঢাকনা দিয়ে দিলাম। এটা আমি ডিপ ফ্রিজে রাখবো। আরেকটা যেটা বক্স করেছি সেটাতেও পেপার দিয়েছি। পেপার দিয়ে তারপর কাঁচামরিচগুলো রেখে দিয়েছি, উপরে আরেকটা পেপার দেইনি। এখানে পেঁয়াজগুলো সব এরকম গোল গোল করে কেটে নিয়েছি অনেকগুলো। তার মধ্যে এক ফাঁক করে আবার ছেলেকে নিয়ে এসে আবার ছাদেও গিয়েছি। আমাদের এই বিল্ডিংয়ের একটা ছেলে খুব সুন্দরভাবে একটা পলি দিয়ে এভাবে করে ঘুড়ি বানাচ্ছিল। আর এখন শসা আর বেগুন ফ্রোজেন করা ট্রাই করছি। তো এগুলো এভাবে করে যেগুলো ভালো দেখতে বোঝাই যাচ্ছে একটু ফ্রেশ, সেগুলোকে আমি এভাবে করে পেপারে মুড়িয়ে তারপর নিয়ে নিয়েছি। আর বেগুনগুলো আসলে এভাবে দেখানোর সুযোগ পাইনি, ঝটপট কাজগুলো লাস্টের দিকে দেরি হয়ে যাচ্ছিল। বেগুনগুলোর যে বোটা থাকে উপরে মুখটা, সেটা কেটে তারপরে ধুয়ে শুকিয়ে তারপর এরকম পেপারের মধ্যে মুড়িয়ে এয়ারটাইট বক্সে আমাদের ফ্রোজেন করে রাখতে হয়েছে। তো এয়ারটাইট বক্সে যে ফ্রোজেন করে রাখবো সেগুলো কিন্তু কোনোভাবে আমরা ডিপ ফ্রিজে রাখবো না। তো এই ছিল আজকে সারাদিনের রমজানের প্রস্তুতি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সো আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।